প্রায় 3 দশক ধরে বিহারের রাজনীতিতে দাপট দেখিয়েছে আরজেডির মাই ইকুয়েশন। মাই অর্থাৎ মুসলিম ইয়াদব। তবে 2025 সাল বিহারে আনলো নয়া ইকুয়েশন। এবার রাজত্ব করবে মি। এই মি এর অর্থ মহিলা অ্যান্ড ইবিসি। আর এই মি ইকুয়েশনের উপর ভর করে বিপুল জনসমর্থন নিয়ে প্রত্যাবর্তন করলো এনডিএ। সামাজিক উন্নয়ন, লিঙ্গ এবং আকাঙ্ক্ষার উপর ভিত্তি করে নয়া এই ইকুয়েশন এনডিএর জন্য ক্লিক করে গেল বিহারে। যেখানে এতকাল ভোট হতো জাত পাত বিচার করে, তবে এবারে ভোটে বিহারে মুসলিমদের ভোট এনডিএ সরকারের ভোট বাক্সে পড়েছে। আর তাতেই প্রশ্ন দানা বেঁধেছে, বিহারে যদি মুসলিমদের ভোট এনডিএ সরকারের দিকে যায় তাহলে মাস কয়েক পরে বাংলায় ভোট। তাহলে কি বিহারের মতো বাংলাতেও তৃণমূলের মুসলিম ভোট কেটে বিজেপির ঘরে পড়বে? বিহারের রাজনৈতিক সমীকরণে এই প্রশ্নটাই বারবার উঠছে। এনডিএর বিহার ক্যাম্পেইন 3টি ফ্যাক্টরের উপর দাঁড়িয়েছিল: মহিলা ভোট এবং নীতিশের প্রতিচ্ছবি, জাতপাতের রাজনীতি এবং চিরাগ পাসওয়ানের ওয়াপাসি, উপেন্দ্র কুশওয়া এবং যুব সম্প্রদায়। কাট্টা, দুনালি, রংদারি শব্দগুলি বারবার ব্যবহার করেছে এনডিএ। বোঝাতে চেয়েছে বিহারে আগে আইন শৃঙ্খলা কতটা খারাপ ছিল। অন্যদিকে মহাগঠবন্ধন জাতপাতের ঊর্ধ্বে উঠে প্রচার চালাতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকদের একাংশ। মুসলিম এবং ইয়াদবদের বাইরে বেরিয়ে ক্যাম্পেইনে আর কারো জন্য কিছু প্রতিশ্রুতি ছিল না। ভোট চুরি ইস্যু ছাড়া তাদের আর কোনো হাতিয়ারও দেখা যায়নি। এমনকি এনডিএ ও মাই ভোটারদের একটা অংশ নিজেদের পক্ষে টেনে নিতে সক্ষম হয়েছে। এই নির্বাচন স্পষ্ট প্রমাণ করেছে 1995 সালের বিহারে মুসলিম ইয়াদব ইকুয়েশনের দাপট থাকলেও 2025 সালে এসে সেই দাপট ফিকে হয়ে গিয়েছে। এনডিএর জাতপাতের ছাতাটা এবার অনেকটাই বড় ছিল। বিজেপি উচ্চ জাতের ভোট পেয়েছে, আবার নীতিশ কুমার পেয়েছেন ইবিসি ভোট। সেটাই হয়ে উঠেছে এবারে ভোটের এক্স ফ্যাক্টর। রাষ্ট্রীয় লোক মোর্চার কুশওয়া, এলজেপির পাসওয়ান এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার দলিত ফ্যাক্টর আরও বুস্টার আপ করেছে ভোটের বা এই জোটের প্রচারকে। পিছিয়ে পড়া শ্রেণীগুলো 2020 সালের নির্বাচনের তুলনায় এনডিএর এই উত্থানের পেছনে বড় ভূমিকা রেখেছে। বিহার সরকারের প্রকাশিত জাতি গণনা অনুযায়ী এবিসির রাজ্যের মোট জনসংখ্যার প্রায় 36%। এনডিএ এবং কুর্মী সম্প্রদায়ভুক্ত নীতিশ কুমার বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে এই বিশাল ভোট ব্যাংকে নিজেদের পক্ষে টেনে এনেছেন। এটি জেডিইউর জন্য নাটকীয় প্রত্যাবর্তন। 2020 সালে এবিসি ও তপশিলি জাতিভিত্তিক জনসংখ্যা বেশি এমন আসনগুলির অনেকগুলোতেই হারতে হয়েছিল জেডিইউকে। 115টি আসনে লড়ে তারা জিতেছিল মাত্র 43টিতে। এবার সেই সংখ্যা বেড়ে 70-এর অনেক উপরে। গত 5 বছরে বিহারে নারীরা এক নতুন ভোট ব্যাংক হিসেবে উঠে এসেছেন। পরিচয় বা জাতিগত রাজনীতির চেয়ে উন্নয়ন ও সুযোগের ভিত্তিতে ভোট দিচ্ছেন তারা। 2010 সাল থেকে নারী ভোটদানের হার ক্রমাগত বাড়ছে। 2025 সালে নারী ভোটদানের হার পুরুষদের তুলনায় 10% বেশি ছিল। এই ফলাফল দেখিয়ে দিল যে তারা এখনো নীতিশের সবচেয়ে দৃঢ় সমর্থক। 2005 সালে ক্ষমতায় আসার পর থেকেই নীতিশ কুমার নারীদের আলাদা ভোট ব্যাংক হিসেবে তৈরির চেষ্টা করেছেন। বিহারের ফলাফল প্রসঙ্গে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, বাংলায় 21-এই বিজেপি জিতেছিল। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এইসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছিল। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারেন না। আর মুসলমানরাও জেনে গিয়েছে তারা মমতার কাছে তেজপাতা। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। বাংলায় 21-এই বিজেপি জিতেছে। লুট, সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি এসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2020 সালে একটা পরীক্ষা করেছি। এসআইআরের মাঝেই দেখা যাচ্ছে যে নভেম্বরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন তিনি বিভিন্ন জেলাতে যাত্রা শুরু করবেন। তিনি কে? হরিদাস পাল। তিনি কে? হরিদাস পাল। তিনি চণ্ডীপুর থেকে নন্দীগ্রাম
পদযাত্রা করেছিলেন পুলিশদের নিয়ে। আমি জিতেছিলাম 2000-এ, অভিজিৎ গাঙ্গুলি জিতেছে 8200। উনি যত রাস্তা দিয়ে হেঁটেছেন সব পঞ্চায়েত বিজেপি জিতেছে। কুলবাড়ি বিজেপি, খোদামারি 2 বিজেপি, হরিপুর বিজেপি, ঠেকুটিয়া বিজেপি, নন্দীগ্রাম বিজেপি। উনার রাস্তাতে যে গোটা গ্রাম পঞ্চায়েত ছিল সব বিজেপি। ওকে লোক চোর বলে মনে করে, তোলাবাজ ভাইপো। উনি এবং ওনার পিসি বেকারদের চাকরি খেয়েছেন, পশ্চিমবঙ্গকে ধ্বংসের জায়গায় নিয়ে গেছেন, হিন্দু দেবদেবীর উপর আক্রমণ করেছেন, কালী ঠাকুরকে প্রিজন ভ্যানে তুলেছেন কালী পূজাতে, কেউ মেনে নেবে না। আর মুসলমানরাও জেনে গেছে যে আমরা মমতার কাছে তেজ পাতা, তাই হয়তো আমাদের দিকে আসছে না। কদিন আগে নওশাদ সিদ্দিকী এসেছিল নন্দীগ্রামে, তৃণমূলের জোড়া মন্ত্রীর সভাতে 250 জন লোক, নওশাদ সিদ্দিকীর সভাতে 2000 লোক। মুসলিমরা এখন অন্যদিকে ছুটছে, ওদের সঙ্গে নেই। ওরা বুঝে গেছে যে আমাদের তেজপাতা হিসেবে ব্যবহার করছে, তরকারিতে লাগে, খাওয়া যায় না। কি হলো দিদিরা, মাইনরিটি দিদিরা হাত তুলুন। ঠিক বলছি তো? আপনি না ঠিক বলছি তো নাকি? দাদা, বিহারের ফলাফলে যেটা দেখা গেল, তেজস্বী যাদব নিজের কেন্দ্রে পিছিয়ে, এবং সেখানে দেখা গেল গেরুয়া ঝড়ে কার্যত খড়কুটোর মতন হয়ে যাচ্ছে মহাজোর। এই হাল মমতা, এই হাল হবে। নন্দীগ্রামে হেরেছিল ভবানীপুরে, ঠিক একই জিনিস রাঘবপুরে যেটা দেখছেন, এটা আশা করি সত্যি হবে। ঠিক এই হাল ভবানীপুরে। गिरिराज सिंह বলছেন যে এবার বাংলার পালা। ये तो घोषित हो, बिहार की जीत हमारी है, अब बंगाल का बारी है। অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে বলেন, বিহারের ফল যাই হোক, দয়া করে বিহারের ফলের সঙ্গে বাংলার তুলনা করতে আসবেন না। এসআইআর নিয়ে যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তবে বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। বাংলার উন্নয়ন, বাংলার সম্মান, বাংলার মানুষের অধিকার রক্ষা, কেন্দ্রের বঞ্চনা, এই সমস্ত কারণে বাংলায় বিজেপি আসবে না। কি বলেছেন তিনি, শুনুন। বিজেপির কিছু নেতা, বাংলার অথবা সর্বভারতীয় বিজেপি, তারা বিহারের সঙ্গে বাংলাকে রিলেট করে এরপর বাংলা, এই ধরনের একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। খুব স্পষ্টভাবে বলে রাখি, বিহারের ফল যাই হোক, দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, এখানে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান, পরিযায়ীর প্রতি চূড়ান্ত অপমান বিজেপির, তাদের অধিকার রক্ষা, বাংলার মানুষের বৈধ ভোটারদের অধিকার রক্ষা, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি। এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। ফলে বিহারের রেজাল্ট যাই হোক, তার প্রভাব বাংলায় পড়বে না, এবং সম্পূর্ণ ফ্যাক্টরগুলি আলাদা। এখানে তৃণমূল মানুষের বন্ধু, এবং সামাজিক আর্থসামাজিক কাঠামোয় মানুষের আর্থিকভাবে সামাজিকভাবে তৃণমূল বন্ধু, এবং বিজেপি বঞ্চনা, উপেক্ষা, অপমান, অস্তিত্বের সংকট তৈরি করে দেওয়ার জন্য বিজেপি এখানে শত্রু। ফলে অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।